হালি শহরের বুকে ২ নম্বর ওয়ার্ডে এই প্রথম রানী রাসমণির মঞ্চের শুভ সূচনা করলেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী ও হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ ও ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর সরকার। এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য কাউন্সিলর ও এলাকার সাধারণ মানুষজন। ব্যুরো রিপোর্ট, কলকাতা নিউজ লাইভ। না, প্রথমে আমি হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষের সহ সকলকে আমি ধন্যবাদ জানাই। সাথে সাথে প্রবীরদা এই ওয়ার্ডের পৌরপিতা, সঙ্গে সঙ্গে এলাকার শুধু নাগরিকবৃন্দ জানাই, তারাও সেই সহযোগিতা করেছেন। কেননা একটা নিজের একটা হৃদয় থেকে একটা ইচ্ছা থাকা দরকার। তো এখানকার যারা শুধু নাগরিকবৃন্দ রয়েছে তাদের খুবই ইচ্ছা। আমি দেখছি অনেক কালচারাল ছেলেমেয়েরা রয়েছে। একটা মঞ্চ হলো, ওই মঞ্চতে যাদের কালচারাল সাংস্কৃতিক তারা আরও উৎসাহ পাবে। কারণ একটা মঞ্চ প্ল্যাটফর্মটা তো বড় ব্যাপার, সেটা তৈরি হয়ে গেল। আর আগামী দিনের এখানে আরেকটা ডিমান্ড রয়েছে, সেটা হচ্ছে ওই উপরে একটা সেট, সেই সেটটা খুব শীঘ্রই পৌরসভা করে দেবে। 365 দিন 24 ঘন্টা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাজ করে। এবার আমি বিধায়ক হবার জন্য নয়, মুখ্যমন্ত্রী জবে থেকে তিনি হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখান তার দলে মানে তৃণমূল কংগ্রেসে যারা যারা বিধায়ক হয়েছে সকলকে তিনি কাজের সুযোগ দেন, কাউকে বঞ্চিত করেন না। কোনো বিধায়ক যদি না করে থাকে অনিচ্ছাকৃতভাবে, তার জন্য মুখ্যমন্ত্রী তো দায়ী নয়। এবার কাজ করা আজকে স্পিড দেখুন, এর আগেও পৌরসভায় অনেকে চেয়ারম্যান ছিল, সেই জায়গায় এখন শুভঙ্কর চেয়ারম্যান হয়েছে, এখন ওর কাজ স্পিড বেড়ে গেছে, ও কাজ স্পিড করছে। এটা যার যার কাজের উপর নির্ভর করে। এটা তার মানে না যে মুখ্যমন্ত্রী কাউকে বলে না যে উন্নয়ন করো না। উন্নয়ন সবসময় আছে, দৌড়ে গিয়ে আপনাকে অসলতা হারিয়ে আপনার নিজের কাজটা নিতে হবে। মানুষের ডিমান্ডটা আমরা যখনই দিই, বিধানসভা দেখি ওইটুকু বলি, এই জল প্রকল্প নিয়ে যখন হতাশ হয়ে গেছিল শুভঙ্কর, আমাকে বলছে দাদা মনে হয় আমরা এটা হবে না। আমি বলছি নিশ্চিন্ত থাকো, আমি যখন বিধানসভায় সেই কথাগুলো তুলি, মুখ্যমন্ত্রীর কাছে পাঠাই, মুখ্যমন্ত্রী সেই পূর্তমন্ত্রীর কাছে পাঠিয়ে সেই কাজটা স্যাংশন হয়ে গেছে। তো এখানে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে আপনারা চিন্তা করবেন, এই উন্নয়ন কিন্তু সারা পশ্চিমবাংলা জুড়ে হয়। কাজ কে করতে পারবে সেটা তারা ঠিক করে দেবে। দাদা, আজকে মাধ্যমে অন্যরকম চিত্র এই মঞ্চে দেখা গেল। মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে আপনি মাইক ছাড়া আপনি কথা বললেন, সে বিষয়ে কি বলবেন? অ্যাকচুয়ালি এই মঞ্চটা উদ্বোধন যখন ডেট ঠিক করা হয়েছিল, তখন মাধ্যমিক পরীক্ষাটা ডিক্লেয়ার হয়নি। তার আগে যেহেতু ডেটটা ঠিক করে ফেলেছিল বলে ওনারা জানতেন না, সেই জায়গায় ডেটটা ফিক্স ছিল আগে, পরে মাধ্যমিক ডিক্লেয়ার হওয়াতে এই জন্য মাইকে বলা হলো না। এই জন্য আমি উদ্বোধনটা আমরা করে দিলাম, কারণ যেহেতু ডেটটা ফিক্স ছিল। মঞ্চের এখানকার লোকের আবেদন ছিল যে তাদের একটা ছাদের প্রয়োজন, সেটাও আপনি আশা দিলেন করে দেওয়ার জন্য, সে বিষয়ে কি বলবেন? সেটা বিষয়ে কিছু বলার নেই। উপরে একটা ছাদ হয়ে গেলে জল বৃষ্টি ঝড় অনেক কিছু তো হয়, সেই জায়গাটা মানে অসুবিধা হবে না। প্রোগ্রাম কোনো অনুষ্ঠান যদি হয়, যদি ওপরটা ছাদ না থাকে তাহলে বৃষ্টি জল পড়তে পারে। অবশ্যই ছাদটা থাকলে বৃষ্টি জল পড়বে না। শুভ সূচনা বলতে বিধায়ক সাহেব কথা দিয়ে গেছিলেন 21-এর, এবং আমি এটা শেষ হওয়ার পরে বলতে পারি বিধায়ক সাহেবের যে কটা কমিটমেন্ট ছিল 2021-এর নির্বাচনের আগে লাস্ট বাকি ছিল, ডেট এর আগে হয়ে গেছিল, লাস্ট বাকি ছিল 100% হালিশহর পৌরসভা কমপ্লিট করতে। আর কি কি পেতে বহুদিন আগে থেকে এখানে এই মঞ্চটার আবেদন ছিল, কিন্তু আপনি চেয়ারম্যান হওয়ার পরে এটা সম্পূর্ণ হলো করতে পারে। বিধায়ক সাহেবের কথা দেওয়া কাজগুলোকে ফলো করছি, কারণ নির্বাচনের সময় বিধায়ক সাহেব যেগুলো ছিলেন তখন কারণ প্রচারে আমরাও ছিলাম, এবং কথা দিয়ে কথা রাখাটা, মানুষের কাছে পৌঁছে দেওয়াটা বিধায়ক সাহেব বলেছিলেন যে যে কটা কথা দেওয়া ছিল সেই কাজগুলো আগে শেষ করতে। এবং হালিশহর পৌরসভা বর্তমানে যেমন লাইটের কাজও হচ্ছে, জলের কাজও হচ্ছে, রাস্তাঘাটও হচ্ছে, তার সঙ্গে সঙ্গে বিউটিফিকেশানও হচ্ছে। মিউনিসিপ্যালিটির কাছে মানুষের যেগুলো ডিমান্ড থাকে সব প্যারালালি চালানোর চেষ্টা করা হচ্ছে। আশা করছি এটা লাস্ট বাকি ছিল আমাদের, তাই তো বুঝতে সম্পূর্ণটা কৃতিত্ব হচ্ছে কি আমাদের বিধায়ক আর আমাদের চেয়ারম্যানের, এবং আমাদের পৌরসভার যে টিম ওয়ার্ক সেই 23 জন কাউন্সিলরের। কতটা ভালো লাগছে আজকে? স্বাভাবিকভাবেই ভালো লাগবে। মানুষের কাজ করতে এসেছি আমরা, মানুষের আশীর্বাদ নিয়ে। মানুষের কাজ করতে পারলে আমাদের বিধায়ক সবসময় যেটা বলেন যে মানুষের কাজ করো, আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলেন সেই কাজ করে নিজের ওয়ার্ডে এরকম একটা কাজ হয়েছে। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের চাহিদা মিটেছে, স্বাভাবিক কারণেই ভালো লাগছে। আজকে বিধায়ক চেয়ারম্যানকে একসাথে দুজনকেই ওয়ার্ডে এবং পাশে পেলেন, কি কি চাইবেন? না, চাওয়ার কিছু নেই, না চাওয়ার আগেই তো অনেক কিছু পেয়ে যাই আমরা। আবারও বলছি আমি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেন সেম কথাটা আমাদের বিধায়ক বলেন, যে কোনো রং না দেখে, কোনো ধর্ম না দেখে, মানুষের আশীর্বাদে তোমরা সব
জনপ্রতিনিধি হয়েছ, তাই মানুষের সাথে মানুষের পাশে 365 × 24 থাকতে হবে এবং আমরা সেটাই চেষ্টা করি।